উত্তরেরও প্রবেশদ্বার সবুজ চায়ের সমাহার। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। আমি এখন এসেছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বোদেশ্বরী মন্দির। বোদা উপজেলায় অবস্থিত শ্রী বোদেশ্বরী মন্দির পঞ্চগড় জনপদের সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে প্রাচীন একটি মন্দির। স্থানীয়ভাবে বিশ্বাস করা হয় বোদেশ্বরী মন্দির সারা বিশ্বের 51 শক্তিপীঠের মধ্যে একটি। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা অন্যতম প্রাচীন প্রত্নতত্ত্ব স্থাপনা বোদেশ্বরী মন্দিরে মহালয় জগৎমাতা সতী শ্রী শ্রী ভ্রামরী দেবী এবং মহেশ্বর ভৈরব অমর পূজিত হয়ে আসছেন। বোদেশ্বরী মন্দির ব্রিটিশ কোম্পানি আমলে নির্মিত হলেও মূল মন্দিরটি ছিল অতি প্রাচীন। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এবং সংরক্ষিত বোদেশ্বরী মন্দির দেখতে প্রচুর দর্শনার্থী, প্রত্নতত্ত্ববিদ ও পর্যটকরা নিয়মিত এখানে মন্দির প্রাঙ্গণে আসেন। বোদেশ্বরী মন্দিরের নাম অনুসারে বোদা উপজেলার নামকরণ হয়েছে, এরকম একটা জনশ্রুতি আছে। করতোয়া নদীর পূর্ব তীর ঘেঁষে 2.78 একর জমিতে নির্মিত বোদেশ্বরী একটি দালান শ্রেণীর মন্দির। জলপাইগুড়ি জেলার বিখ্যাত জল্পেশ মন্দিরের স্থাপত্য কৌশলের সঙ্গে এর একটি ঘনিষ্ঠ সাদৃশ্য রয়েছে। মন্দিরের অভ্যন্তরে রয়েছে একটি মূল গর্ভগৃহ। গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছে সতী দেবী এবং শিবলিঙ্গ। আছে প্রদক্ষিণ পথ ও টানেলের মতো প্রবেশ পথ। মন্দিরটি সমতল ভূমি থেকে প্রায় 3 ফুট উঁচু। দক্ষিণের বহি দেয়ালে আছে আয়তাকার অন্তঃপ্রবিষ্ট প্যানেল। বারান্দা থেকে গর্ভগৃহে প্রবেশের 3টি খোলা দরজার স্তম্ভগুলো বলয়াকারে পরিবেষ্টিত, খিলান ও ভাতযুক্ত। শিবলিঙ্গ, ব্রহ্মা, বিষ্ণু, গণেশ প্রভৃতি প্রায় 18টি মূর্তি ও বিগ্রহ এখানে বাইরে থেকে এনে জড়ো করা হলেও এগুলো ছিল স্থানান্তরযোগ্য। কালোপথরের একটি গণেশ মূর্তিও রয়েছে এই সংগ্রহের মধ্যে। বিভিন্ন পূজার সময় উল্লেখিত সকল দেবতা, দেবী ও বিগ্রহের পূজা করা হয়। এছাড়াও এখানে আদিবাসীদের পূজা অর্চনার রীতিতে প্রস্তর পূজা বা লৌকিক পূজারও ব্যবস্থা রয়েছে এই মন্দিরে। বর্তমানে এই মন্দিরে প্রায় 9টি মূর্তি খোয়া গেছে। মন্দিরে 50 ফুট দক্ষিণে একটি অতি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ দেখা যায়। সেই মন্দির কালের আবর্তে মিশে গেছে মাটির সঙ্গে। 2-4টি আস্ত ইট সেখানে দেখা যায়। তাতে মনে করা হয় ওই মন্দির ছিল সবচেয়ে অতি প্রাচীন একটি মন্দির। আর সেই প্রাচীন মন্দিরকেই 51 শক্তিপীঠের এক পীঠ বলে অনেকে মনে করে থাকেন। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে খুব একটা আমরা জানতে পারি না। যতদূর জানতে পারি বোদেশ্বরী মন্দির পঞ্চগড় জেলার প্রাচীন প্রত্নতত্ত্বগুলোর মধ্যে ঐতিহাসিক একটি মন্দির। প্রাচীন এই মন্দিরটির অবস্থান আমরা পঞ্চগড় বোদা উপজেলা বড়শশী ইউনিয়নের বোদেশ্বরী মন্দির অবস্থিত। পঞ্চগড় জেলার উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত বোদেশ্বরী মন্দির। দূর থেকে মসজিদ বলে ভুল হতে পারে, যে কারণেই 35 ফুট দীর্ঘ এবং 18 ফুট প্রস্থের এই মন্দিরটি ইংরেজ আমলে কোচবিহারের এক মহারাজা নির্মাণ করেছিলেন। বোদেশ্বরী মন্দিরটির পাশে 2টি গড়ের সন্ধান পাওয়া গেছে, যা ভিতরগড় ও বাহিরগড় নামে স্থানীয়ভাবে পরিচিত। বোদেশ্বরী মন্দির সম্পর্কে প্রচলিত পৌরাণিক কাহিনী ও মতবাদে জানা যায়, যেটা আমরা জানতে পারি। হিন্দু ধর্মের 18টি পুরাণের মধ্যে স্কন্দ পুরাণ একটি। সেই স্কন্দ পুরাণের কাশীখণ্ডের 88তম অধ্যায় বর্ণিত আছে যে একবার রাজা দক্ষ একটি যজ্ঞানুষ্ঠান করেন। ভোলানাথ শিব হলেন রাজা দক্ষের মেয়ে, সতীর স্বামী। রাজা দক্ষ কখনোই শিবকে জামাই হিসেবে মেনে নেননি। কারণ হিসেবে যেটা জানা যায়, মহাবীর শিব সর্বদাই ছিলেন উদাসীন এবং ধ্যানমগ্ন থাকলেন। উক্ত যজ্ঞানুষ্ঠানে মুনি, ঋষিগণ ও অন্য দেবতাগণ নিমন্ত্রিত হলেও রাজা দক্ষ তার মেয়ে দেবী সতীকে এবং জামাতা ভোলানাথ শিবকে নিমন্ত্রণ করেনি। শিবের সহধর্মিণী দেবী সতী এই কষ্ট সহ্য করতে না পেরে তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞে নিজে প্রাণ বলিদান দেন। শিব তার সহধর্মিণী সতীর মৃত্যু শোকে উন্মাদ হন। তার সহধর্মিণী শবদেহটি কাঁধে নিয়ে পৃথিবীর সর্বস্তরে উন্মাদের ন্যায় ঘুরতে থাকেন এবং প্রলয়ের সৃষ্টি করেন। সেই মুহূর্তে দেবতাদের আকুল আবেদনে বিষ্ণুদেব তার সুদর্শন চক্রে নিক্ষেপ করেন। চক্রের স্পর্শে সতীর শবদেহটি 51টি খণ্ডে বিভক্ত হয়। সবের 51 খণ্ডের মধ্যে বাংলাদেশে পরে 2টি খণ্ড আমরা যতদূর জানতে পেরেছি, তা আসলে সঠিক তথ্য কিনা বলতে পারি না। এই 2টির মধ্যে আমরা একটি চট্টগ্রামের সীতাকুণ্ডে, অপরটি পঞ্চগড়ের বোদেশ্বরীতে মহামার খণ্ডিত
অংশ যে স্থানে পড়েছে, তাই পীঠস্থান রূপান্তরিত হয়েছে বোধেশ্বরী শক্তি মহাপীঠ এরই একটি। বোধেশ্বরী মন্দিরে সতীর দেহের গোড়ালি অংশ পরে বলে প্রচলিত আছে, সে কারণে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে স্থানটি পবিত্র তীর্থভূমি হিসেবে পরিচিতি লাভ করেন এবং পৌরাণিক কাহিনীর সূত্রে গাথা সতীর অঙ্গের নাম অনুসারে প্রতিষ্ঠিত হয় বোধেশ্বরী শক্তিপীঠ মন্দির। পরবর্তীতে পাল রাজার এখানে একটি মন্দির ও একটি দুর্গ নির্মাণ করেন। উক্ত মন্দিরের নাম অনুসারে বোদা উপজেলার নামকরণ করা হয়েছে, এখানে জনশ্রুতি আছে। করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত বদেশ্বরী মহাপীঠ মন্দির এখনও প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক নির্দেশন বহন করে। আমরা মিনাস-ই সিরাজি রচিত তরকাতি নাসিরি গ্রন্থের বর্ণনা অনুযায়ী এই মন্দির প্রাঙ্গণেই নাকি বখতিয়ার খলজি তার সেনাবাহিনী সহ অবরুদ্ধ হয়েছিলেন। বখতিয়ার খলজি তিব্বত অভিযান থেকে প্রত্যাবর্তনকালে বোধেশ্বরী মন্দির চত্বরে আশ্রয় গ্রহণ করেছিলেন। বগুড়ার মহাস্থানগড়ে প্রাপ্ত ওই সময়কার শিলালিপি এবং ইতিহাসের পাতা থেকে জানা যায় তিব্বত অভিযানে ব্যর্থ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি দস্যুদের আক্রমণে ভয় তুর্কি ঘোড়সওয়ারের বাহিনী নিয়ে বোধেশ্বরীর কাছে প্রবাহিত খরস্রোতা করতোয়া নদী দিয়ে নেকমুরদের দিকে রওনাকালে সাঁতারে অনভ্যস্ত তুর্কি বাহিনীর অনেক ঘোড়সওয়ার ঘোড়াসহ ডুবে মারা যায়। বেঁচে যাওয়া অবশ্যই সৈন্য নিয়ে দস্যুদের ভয়ে খিলজি করতোয়া নদীর তীরে জঙ্গলে একটি ভগ্ন মন্দিরে আশ্রয় নেন। পরে তিনি দেখতে পান এটি একটি ভগ্ন দুর্গ। গবেষকদের মতে এটিই ছিল বোধেশ্বরীগড়। পাল রাজারা মন্দির রক্ষণাবেক্ষণের জন্য নির্মাণ করেন সেই দুর্গ। বোধেশ্বরী মন্দির প্রাঙ্গণে ঢোকার সময় আমরা বামধামের দলে একটা লেখা দেখতে পারবো, ত্রিশোতা, এই শব্দটি ওখানে দেখা পাওয়া যায়, যার অর্থ হচ্ছে তিনটি নদীর স্রোত এককালে এখানে বিদ্যমান ছিল। প্রথম তিস্তা নদীর স্রোত, এখন যেটা আর দেখা যায় না। করতোয়া নদীর স্রোত, এটা হচ্ছে কোয়ার্টার কিলোমিটার পশ্চিমে এখনও বিদ্যমান আছে, এবং ঘোড়ামারা নদীর স্রোত এখনও খ্যাত হিসাবে আছে। বখতিয়ার খলজির ব্যর্থ তিব্বত অভিযান শেষে প্রত্যাবর্তনকালে নদী পার হতে গিয়ে ঘোড়াসহ যে সৈন্য মারা পড়ায় বর্তমান বোদা উপজেলা মারিয়া এবং বড়শশী ইউনিয়নের মধ্য দিয়ে করতোয়া নদীর ঘাট এখনও ঘোড়ামারা ঘাট নামে প্রসিদ্ধ হয়ে আছে। মন্দিরটির পাশে অপর দুটি গড়েরও সন্ধান পাওয়া গেছে। আমরা একটু আগেই বলেছিলাম যে ভিতরগড় এবং বাহিরগড় নামে এই দুটি গড় স্থানে সুপরিচিত। ঐতিহাসিক বোধেশ্বরী মন্দির বাহিরগড়ের প্রাচীন, পূর্ব পশ্চিমে প্রায় 1.5 মাইল ও উত্তর দক্ষিণে 1 মাইল লম্বা। মাটির তৈরি এই গড়ের দেয়ালগুলো গড় উচ্চতায় 12 ফুট। দেওয়ালের উপরে আছে অসংখ্য বড় বড় শাল গাছ। দেওয়ালের বাইরে অংশ আছে 35 ফুট চওড়া পরিখা। আর এখানে প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম দিবস মহালয়া উপলক্ষে ভক্তদের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়ে ওঠে বোধেশ্বরী শক্তিপীঠ মন্দির প্রাঙ্গণ। মহালয়া দিবসকে কেন্দ্র করে মাতৃপূজা, শিব পূজা, বিষ্ণু পূজা, পাশাপাশি পুষ্পাঞ্জলি, চণ্ডীপাঠ, গীতাপাঠ, মাতৃভোজন, কীর্তন সহ ধর্ম সভার আয়োজন করা হয়। পঞ্চগড়ে 5 উপজেলা ছাড়াও ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী থেকে কয়েক হাজার ভক্ত নারী পুরুষ অংশ নেয় বোধেশ্বরী শান্তি ও সম্প্রীতিমূলক ধর্মসভায়। ধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রার্থনায় দিনভর চলে পূজা অর্চনা আর পুণ্যস্নান। পিতামাতার পূর্বপুরুষদের স্বর্গবাসের আশায় মন্দিরের পাশে করতোয়া নদীর তল্লিবাড়ি ঘাটে মাথার চুল ফেলে পুণ্য স্নান করেন সনাতন ধর্মাবলম্বী ভক্তরা। শারদীয় দুর্গা উৎসবের জন্য আরাধনার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয় দেবীকে। দেবী সীতার স্মৃতিবিজড়িত স্থান হয় মহালয় বোধেশ্বরী শক্তিপীঠ মন্দির। ভক্তদের পদচারণা মুখরিত হয়ে ওঠে। কিন্তু পৌরাণিক অভিধানগুলোতে যে 51 শক্তিপীঠের নাম উল্লেখ হয়েছে তার মধ্যে বোধেশ্বরী মন্দিরের নাম কোথাও পাওয়া যায় না। দেবীকূট নামক স্থানে সতীর চরণদ্বয় পতিত হয়। সেই দেবীকূট থেকে যে বোধেশ্বরীর কাছাকাছি বা দেবীগঞ্জ নয় তা বলায় বাহুল্য। কোচবিহারের রাজাগণ কামাখ্যা, জল্পেশ, বানেশ্বর তীর্থ মন্দিরে ঘন ঘন যাতায়াত করতেন, কিন্তু বোধেশ্বরীতে এসে তীর্থযাত্রা করে গেছেন এ ধরনের বিবরণ কোচবিহারের ইতিহাস সহ অন্যান্য প্রামাণিক গ্রন্থগুলোতেও পাওয়া যায় না। মহারাজা প্রাণনারায়ণ বোধেশ্বরী মন্দিরে অধিষ্ঠিত বিগ্রহের সেবা পূজার জন্য ভূমি দান করেছিলেন। প্রাচীন বোধেশ্বরী মন্দির সম্পর্কে বেশি বিবরণ না পাওয়ার কারণে অনুমান করা যায় যে বোধেশ্বরী শক্তিপীঠ না হয়ে উপপীঠ হওয়ারও যৌক্তিক সম্ভাবনা বিরাজমান। কারণ সতীদেহ প্রধান 51 খণ্ডে পরিণত হলেও আরও অসংখ্য উপখণ্ডে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল এবং সে স্থানসমূহ লাভ করেছিল তীর্থ মহিমা। অবশ্যই এই ব্যাপারে চূড়ান্ত মতামত দিতে পারেন বিশেষজ্ঞ হিন্দু ধর্মবেত্তাগণ। আর এটা নির্মাণকাল সম্পর্কে আমরা খুব একটা জানতে পারি না। যতদূর ইতিহাসবিদের প্রাপ্ত তথ্য মতে জানা যায় বোদা অঞ্চল ছিল বৌদ্ধ, হিন্দু, ব্রাহ্মণ অধিষ্ঠিত জনপদ।
খ্রিস্ট দ্বিতীয় তৃতীয় শতকে পঞ্চগড় সমগ্র উত্তরবঙ্গ মৌর্য সমাজের অন্তর্ভুক্ত ছিল। বোধেশ্বরী মন্দির কবে নির্মিত হয়েছে, কে নির্মাণ করেছেন এ ব্যাপারে স্থানীয়রা জানাতে না পারলেও বোধেশ্বরী মন্দিরের মূল অংশ পাল আমলে নির্মিত বলে মনে করা হয়। বর্তমান মন্দিরের 50 ফুট দক্ষিণ পূর্ব কোণে 51 ফিটের এক পীঠ বলে পরিচিত প্রাচীন মন্দির প্রাকৃতিক কারণে ধ্বংস হয়ে গেলেও কোচবিহারের মহারাজা বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেন। 1947 সালে ভারত ও পাকিস্তান ভাগাভাগির পর প্রতিকূল পরিস্থিতির কারণে বোধেশ্বরী মন্দিরে ভক্তদের উপস্থিতি কমতে থাকে। তবে সাম্প্রতিক সময়ে যুগ যুগ ধরে এখানে মহালয় ও নিয়মিত পূজা অর্চনা করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোক। আর আপনারা চাইলে আসতে পারেন, এখানে বর্তমানে অনেক সংস্কার করা হয়েছে, আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে শোনার জন্য এবং দেখার জন্য।